সন্তানটা পাশে বইসা আব্বা আব্বা বইলা কানবে, মাটা পাশে বইসা কানবে, নিজের স্ত্রী পাশে বইসা কানবে, নিজের ভাই পাশে বইসা কানবে, নিজের আত্মীয় স্বজন কাছে বইসা কানবে। কিন্তু আপনি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, আহারে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। হবে আলান তোমারি না, হবে আলান তোমারি নাম, হবে আলান তোমারি নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে। ইস্তেগফার করি, যখন আমি টাকা দেই তখন আমি ইস্তেগফার করি। ইমাম মালিক ডাক দেয়া বলতেছে, রুটি বিক্রেতা, ও হুজুর, জীবনে যা দোয়া করলাম আমি ইস্তেগফার করার কারণে আমার জীবনের সমস্ত দোয়া কবুল হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। লুটি বিক্রেতা বলতেছে, হুজুর, আমার জীবনের সমস্ত দোয়া আল্লাহ কবুল করেছেন, কেবলমাত্র একটা দোয়া। জোরে বলেন, কয়টা দোয়া? হুজুর, একটা দোয়া এখনো পর্যন্ত কবুল হয় নাই। আমি শুনেছি এই যুগের সবচেয়ে বড় একজন আলেম, যে আলেমের নাম ইমাম মালিক। কন্যা আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। হুজুর, আমি ইস্তেগফার কইরা জীবনে যত দোয়া আমি করেছি সমস্ত দোয়া আমার আল্লাহ তাআলা মঞ্জুর করে নিছে। হুজুর, কেবলমাত্র এখন একটা দোয়ার অপেক্ষা আছি, একটা দোয়া কবুল। কয়টা দোয়া কবুল? এখন সব দোয়া কবুল, একটা দোয়ার অপেক্ষা আছি। আমি শুনেছি যুগ যুগের একজন শ্রেষ্ঠ আলেম, নাম হইল ইমাম মালিক। ওই ইমাম মালিক বড় অনেক বড় আল্লাহর ওলি, অনেক বড় বুজুর্গ, অনেক বড় তাকওয়াওয়ালা, অনেক বড় আল্লাহর ওলি। এই ইমাম মালিকের সাথে আমার একটু সাক্ষাৎ দরকার। ইমাম মালিকের সাথে আমি একটু মুলাকাত করব। ইমাম মালিক বলে, তুমি জীবনে যত দোয়া করছো সব দোয়া কবুল হয়েছে। আজকে যেই দোয়াটা করছো ইমাম মালিকের সাথে তুমি সাক্ষাৎ করবা, আমার আল্লাহ তোমার এই দোয়াটাও আমার আল্লাহ কবুল কইরা নিছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কদের কাত রত্তুদারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। কাদের কাত রত্তুদারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। নমি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বাহর কার কে বাসি বা খুদাবার। চিস্তে দুনিয়া আজ খুদা গাফল বুদাগাম, নকমাস নকরায় ফাত জিন্দজান। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলতেছে, এই রুটিওয়ালা ভাই, তুমি দোয়া করতেছো, যুগশ্রেষ্ঠ আলেম ইমাম মালিকের সাথে দেখা করবা। ও রুটিওয়ালা ভাই, তুমি দেখা করার কোনো প্রয়োজন নাই। আমার আল্লাহ তোমার সাথে দেখা করার জন্য, সাক্ষাৎ করার জন্য, ও রুটিওয়ালা ভাই, আমার আল্লাহ তোমার কাছে আমারে পাঠায়া দিছেন। কন্যা সুবহানাল্লাহ। জিন্দেগিতে যত দোয়া করছে সব দোয়া কবুল। কেবলমাত্র কয়টা দোয়া কবুল হয়েছে না?
হুজুর একটা দোয়া কবুল হয়েছে না। দোয়াটা কি? দোয়াটা হইলো আমি শুনছি বড় একজন যুগশ্রেষ্ঠ আলেম আছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, উনার সাথে আমার সাক্ষাৎ দরকার, উনার বুকের সাথে আমার বুকটা মিলানো দরকার, উনার একটু দেখার দরকার। এই দোয়াটা কবুল হয়েছে না, বাকি সব দোয়া কবুল হয়েছে। ইমাম মালিক বলে, এই যুবক তোর বলি, তোর কলিজার সাথে আমার কলিজাটা মিলাই, তোর বুকের সাথে আমি বুকটা মিলাই, তোর ওই দোয়াটাও কবুল হয়েছে। আমি সেই ইমাম মালিক জোরে বলতে হবে আল্লাহু আকবার। তাইলে শবে বরাতের রজনীতে আমরা আল্লাহর কাছে রোনাজারি করব, আমরা আল্লাহর কাছে কানবো, আমরা আল্লাহর কাছে চাইব, আমরা আল্লাহর কাছে মাপ চাইব। এই যে আপনার মনে করেন হাজী মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব এত সুন্দর কোরআনের বাগান সাজিয়েছে, উনার উসিলায় যদি আপনারা একটা মানুষও যদি হেদায়েত পাইতে পারেন, একটা মানুষও যদি কোরআনের ছায়া তলে আসতে পারেন, আজকের এই মাহফিল সার্থক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অল্প কিছুক্ষণের ভিতরে অন্ধবক্তা চলে আসবে। আমরা খুব গভীর মনোযোগের সাথে আমরা একটু চিন্তা করব। আমরা এই দুনিয়াতে একদিন ছিলাম না, এখন আছি, ভবিষ্যতে আমরা থাকবো না। কথা কোন ঠিক কিনা? নিঃশ্বাসের কিন্তু কোনো বিশ্বাস নাই। কথা কোন ঠিক কিনা? নিঃশ্বাসের কিন্তু কোনো বিশ্বাস নাই। আপনি চাকরির পিছনে দৌড়তেছেন, আপনি গাড়ি বাড়ির পিছনে দৌড়তেছেন, হঠাৎ করে আজরাইল আইসা একদিন থাপ্পা দিয়ে আপনার জানটা বের করে নিয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস, হবে আলান তোমারি নাম, হবে আলান তোমারি নাম, হবে আলান তোমারি নাম, মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার, বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার, দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস, হবে আলান তোমারি নাম, হবে আলান তোমারি নাম, মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে। কথা বলেন ঠিকই না? যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা নিশি, জানা যাই শরিক হবে তোমার প্রতিবেশী, যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা নিশি, জানা যাই শরিক হবে তোমার প্রতিবেশী, স্বজনরা নিয়ে যাবে, স্বজনরা নিয়ে যাবে তোমাকে পালকিতে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে। কথা বলেন ঠিক কিনা? এই কথা কোন ঠিক কিনা? যুবক আমার বন্ধু, এ মুরব্বি বাবা, বাড়ির জায়গায় বাড়ি আছে, ঘরের জায়গায় ঘর আছে, মার্কেটের জায়গায় মার্কেট আছে, স্ত্রীর জায়গায় স্ত্রী আছে, সন্তানের জায়গায় সন্তান আছে। তুমি চলে গেছো দুনিয়া থেকে, আহারে
আজরাইল যে তোমার জানটা যে বের করবে, একটা গামছা, ভিজা গামছা, ওইটারে যখন পুরান গামছা যখন চাপ দে, দেখবেন ওই সুতাগুলো মটমট কইরা ছিটতে থাকে। বাবাজি আমার, আজরাইল যখন সামনে চলে আসবে, আজরাইল আপনারে দইরা এমন জোরে চাপ দিবে, গামছার রশি, গামছার ছোতাগুলো যেমন মটমট করে চিরতে থাকে, আপনার এমন জোরে চাপ দিবে, আপনার শরীরের সমস্ত রগগুলো এরকম ভাবে মটমট করে চিরতে থাকবে। সন্তানটা পাশে বৈশা আব্বা আব্বা বইলা কানবে, মাটা পাশে বৈশা কানবে, নিজের স্ত্রী পাশে বৈশা কানবে, নিজের ভাই পাশে বৈশা কানবে, নিজের আত্মীয় স্বজন কাছে বৈশা কানবে। কিন্তু আপনি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, আহারে নিঃশ্বাসের কিন্তু বিশ্বাস নাই। এই জন্য আজকে এই মাহফিল থেকে আমরা নিয়ত করব, পরিপূর্ণ নিয়ত করব ইনশাআল্লাহ, যতদিন বেঁচে থাকি গো আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, নবীর তরিকা অনুযায়ী চলবো, এরকম ভাবে কোরআন হাদিস মেনে চলবো, আব্বা আম্মার খেদমত করব, আব্বা আম্মার সেবা যত্ন করব, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করব, হালাল খাদ্য আমরা ভক্ষণ করব। কে কে তৈয়ার আছো আমার আল্লাহরে দুটা হাত উঠে দেখায়া দাও।